মাই ডিয়ার বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে ক্যামেরাটা নিয়ে বের হলাম। পুরো একদম মানে ভিজে গেছে, তারপরে মানে ক্যামেরাটা চেক করার জন্য আর কি বের হলাম। এটা হচ্ছে আমাদের পুকুর। আজকে বৃষ্টির দিনে আমাদের মাঠের দিকে যাব, তো তোমাদেরকে দেখাবো আমাদের মাঠটা পরিচর্যা করব। তো মানে শুক্রবার দিনকে ছাড়া তো সময় পায় না, তাই আর কি এখান থেকে শুরু করলাম। হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম হচ্ছে আমাদের আজমতপুর গ্রামের মাঠে। তো আসলে মাঠে কোনোদিন আসা হয়নি এভাবে, আজকে মানে অনেকদিন পরে মানে আমাদের মাঠে আসলাম। তো আমাদের মানে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটা যারা দেখছো অবশ্যই আমাদের চেনা হতে পারো বা অচেনা হতে পারো। তো আজকে মাঠে আসলাম আমি আর আমার ভাগ্নি শাহেদ। এটা হচ্ছে ভাগ্নি শাহেদ। তো দুজনে আসলাম, মানে নতুন একটা ক্যামেরা কিনছে, তো সেই ক্যামেরাটাতেই আজকে ভিডিও করতে আসতো। তো এর আগে আসার দরকার ছিল মাঠে, তো বৃষ্টি হচ্ছিল এই কারণে আসা হয়নি মাঠে। তো এখন আসলাম। তো চলো তোমাদেরকে কিছু আমাদের মাঠ সম্পর্কে দেখানো যাক। চলো শুরু করা যাক। আসলে মাঠে যে আসবো, এই যে মাঠের যে পরিবেশ, মানে এত বড় কাদা, মানে রাস্তাটা অনেক আগে করি তারপরেও কাদা। এখন হচ্ছে মানে পাট জাগ দিচ্ছে তো মাঠে, ক্যানালে, আমাদের ক্যানালে। এই ক্যানালে এখন মানে কেমন একটা নাই, পাট জাগ দিচ্ছে। তো চলো পাট জাগ বা পাট করি কেমন তোমাদের সেটাও দেখাবো। তো এই যে আমাদের মাঠে মানে নতুন ধান লাগাইছে, ঠিক আছে। তো ধান লাগানোটা আর কি, এখন ধান লাগানো আমাদের মাঠে, এখন ধান লাগানোর সময়। তো এই যে মানুষ মানে হালকা পাতলা পাট ধরছে। হ্যাঁ, এটা হচ্ছে পাট করি বলে, কেউ শুলা বলে, যার যেটা ভাষায় বলা হয়, এগুলো হচ্ছে সেই পাট। তোমার ভাইকনি আছে সাথে, মানে পাটের মতোই কিন্তু খুব পরিমাণ জীবন দেখা যাচ্ছে, হাসিটাও কিন্তু পাটের মতোই। এবার হচ্ছে মানে এদিকে হালকা পাতলা কিছু দেখলাম। এবার হচ্ছে যাবো হচ্ছে মানে মাঠে অতিরিক্ত কাদা, তো আর কি বিকাল টাইম মাঠটাই আসলাম বেড়াতে। এবার যাবো হচ্ছে ভাটায়। আমাদের মাঠে একটা ভাটা আছে, মানে দুইটা ভাটা আছে। একটা হচ্ছে এক ভাটার নাম হচ্ছে আমিরুল, আর এক ভাটার নাম হচ্ছে সেটা হচ্ছে মাঠের একটা পরিবেশ এত সুন্দর লাগছে। অনেকদিন পর মাঠে আসছি, তো আর কি পুরা আমাদের আজমতপুরের মাঠটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের সেই অসহায় ব্যক্তি পড়ে আছে, আমাদের ইউটিউবার, আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকাকে রিপ্রেজেন্ট করে আমাদের মামা হাসান তালুকদার, যাকে আপনারা হাসান দা ছোট ভাই নামে চেনেন। আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসে। সবাই আমার মামাকে একটু সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। এখন আমরা যাচ্ছি ভাটার দিকে, আমার মামা আগে আগে যাচ্ছে, শিখছে আমি ক্যামেরা হাতে। চলেন এবার ভাটাটা ঘুরে দেখা যাক। এই যে আমাদের ভাটা, এটা হচ্ছে বেকুব, মানে বেকুই বলা হয় না কি বলা হয় আমি জানি না। তো এটা দিয়ে আপাতত মাটি কাটে কাটে, এখন মানে বর্ষার টাইম, এই জন্য আর কি মাটি কাটা বন্ধ। এবার আমরা ভাটা ক্লিনের ভিতরে এসেছি, মানে যেখানে ইট পোড়ানো হয়, তো এই যে দেখা যায় ইট পোড়ানো হয়। এই জায়গাতে হচ্ছে মানে এই যে এগুলার ভিতর দিয়ে আপনার হচ্ছে আগুন যায় ভাটার ভিতরে। তো এই জায়গাতে মূলত ইট সাজানো হয়। তো এটা হচ্ছে আজমতপুরের আমিরুলের ভাটা। তো মানে এখানকার ইটের নাম্বার হচ্ছে আপনার MZA। এখানে মূলত 3টা ভাই ছিল, আপাতত এখন 3 ভাই মালিক ছিল, তো আপাতত এখন একজন হয়ে গেছে। তো এই যে এই জায়গাতে এই যে এই ইটগুলো আপনার হচ্ছে পুরানো হয়েছে। তো এই যে এটার ভিতর দিয়ে আপনার হচ্ছে যাচ্ছে মানে ধোঁয়া, আগুন। আর এই যে ভাটা, এই যে এটা হচ্ছে মূলত ভাটা। এই ভাটাটা হচ্ছে মানে এটা আছে ধোঁয়া, যাতে ধোঁয়াটা উপর দিকে থাকে সবসময়। তো আমরা এরপরে উঠবো, এটা তোমাদের দেখাবো পুরোটা। মানে মূলত হচ্ছে যে এই যে উপরে, এবার উপর আসলাম, উপরটা আর কি তোমাদের দেখাবো। যে মানে আকাশে অতিরিক্ত মেঘ, এখন মানে সন্ধ্যা লেগে গেছে। এই যে যারা ইট পোড়ায় তাদের হচ্ছে থাকার একটা বাসস্থান। এটা হচ্ছে মানে এটা এই জায়গাতে ওরা হচ্ছে ইট পোড়ায় আর এখানেই থাকে।
তোমাদের যে নাম্বারটার কথা বলেছিলাম আর কি, এই যে MZA, এটা হচ্ছে ইটের নাম্বার। এই যে ভাটা হচ্ছে যে সারি সারি মানে খামাল দিয়ে দিয়ে থুয়ে দিয়েছে ইটের, মানে কোনো ইটটা 1 নাম্বার, কোনোটা হচ্ছে 2 নাম্বার, কোনোটা 3 নাম্বার, মানে 3 গ্রেডে ইট পাওয়া যায়। তো আজকে কোথাও বেড়ানোর মতো জায়গা পেলাম না, তার কি ভাটাতেই চলে আসলাম বেড়াতে। তোমাদের কিছু আমাদের মানে আজমতপুরে ভাটা সম্পর্কে একটা উদাহরণ দিলাম। এখানে খুব স্বল্প মূল্যে ইট বিক্রি হয়। এই যে পাট জাগ দেয়, যেটা তোমাদের বলেছিলাম, তো এখন সেটা আমি তোমাদের অনেক কাছ থেকে দেখাবো। যে পানির ভিতরে উপরে হচ্ছে কাদা মাদা দিয়ে এই পাট জাগ দেওয়া হয়, তারপরে পাট ছোলা হয়। যে পাট ছোলার ভিডিও, যে পাট খড়ি, সে পাট খড়ি খোলা হয়। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মাঠ। তো আসলে এখন সন্ধ্যা লাগিয়েছে, ততটা আর কি দেখাতে পারলাম না, যতটা ইচ্ছা ছিল আজকে তোমাদের দেখানো। তো আরেকদিন দেখাবো।